نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا السلام عليكم ورحمة الله وبركاته আমরা আমাদের মনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি
জান্নাতের বাগিচা আসার এবং বসার পাশাপাশি দুরূদ এবং সুন্নাত আদায় করার সুযোগ করে দিলেন। সেজন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। আজকের শাবানের পঞ্চম চতুর্থ খুতবা, আগামী জুমা পাইবে। আজকে চতুর্থ খুতবার আলোচনা বিষয় হচ্ছে কবর, কবরের আলোচনা। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। আমি আলোচনা শুরুতে আমি আমার মায়ের ভাষা, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাগুলো আল্লাহ পাকের। সূরা রহমান বলছেন যে তোমরা যে তোমার মায়ের ভাষায় কথা বলো, ইংরেজিতে, ফার্সিতে, মালয় ভাষায় কথা বলো, আরবিতে বলো, বাংলাতে বলো, ফার্সিতে, উর্দুতে বলো, সমস্ত ভাষাগুলো আমি তোমাকে শিখিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য জব্বার, বরকত, রফিক আরো যারা শহীদ হয়েছে এই ভাষার জন্য, এই ভাষার ভাষা আমি তাদেরকে সেলুট এবং সালাম জানাই এবং দোয়া করি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। যারা ভাষার জন্য, আমার মায়ের ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের কবরগুলো যেন আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। আমাদের স্বাধীনতার যুদ্ধ থেকে এই পর্যন্ত যারাই ইনসাফের জন্য, হকের জন্য, আজকের আলোচনার বিষয়টা আছে যে সাদিক সত্যবাদী, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, জাতীয় নেতা সহ সমস্ত শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সমস্ত শহীদদের রুহের কবরগুলা জান্নাতের বাগান করে দেয়। সকল আমিন। আলোচনার দিকে চলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত মানুষকে লক্ষ্য করেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটি থেকে পয়দা করেছি, বানিয়েছি। সুবহানাল্লাহ। এই যে মাটি দেখছো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করে পয়দা করে পাঠিয়েছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমরা একাকার হয়ে যাবে, মিশে যাবা। তোমার শরীরের মধ্যে কলিজায় গুদ্দা নশা আছে, আঁত আছে, মজক আছে, হাড্ডি আছে, চামড়া আছে, গোশত আছে, রক্ত আছে। আমার আল্লাহ তাআলা বলেন, এই যে শরীরের মধ্যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো নাকি মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 15-20 বছর পরে মাসলা বলতে চাই না, বলবো না। মাসলা বললে আবার অসুবিধা, মাটির সাথে মিশে যাবে, মাটি আমাদেরকে খেয়ে ফেলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি দ্বিতীয়বার তোমাদেরকে পুনরায় তোমাদেরকে আমি পুনর্জীবিত করব, পুনর্জীবিত করব। আর নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাটা সবাই লক্ষ্য করেন, সবাই শোনেন। নুখরিজুকুম তারাতান উখরা, কোন মানুষের কথা নয়, কোন নবী রাসূলের কথা নয়, কোন গাছ কুতুবের কথা নয়, স্বয়ং বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ। মানুষের হেদায়েতের জন্য, শান্তি, কল্যাণের, মুক্তির জন্য আসমান থেকে যে লোহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে আগমন করছে, সেই কোরআন বলছে, আমি তোমাদেরকে আবার পুনরায় উঠাবো, আবার পুনরুজ্জীবিত করবো, তোমাদেরকে রূহ দিব, তোমাদেরকে জীবিত করবো, তোমাদের হিসাব নিকাশের জন্য। সুবহানাল্লাহ। এবার আসুন, কবর একটা বাংলা শব্দ, আরবি শব্দ হচ্ছে বরজখ। বরজখ মানে
এটা স্থান, এখানে তুমি অবস্থান করবা। আমি একদিন সকালবেলা বাড়িতে রওনা দিছি, এখানে অটো পাচ্ছি না, হাঁটতে বাজার পর্যন্ত গেছি, বাজারে পাচ্ছি না অটো, সিএনজি কিছু। সকালবেলা শীতের দিন ঘুরে বেড়াতো, তখন আমি হাঁটে আরম্ভ করছি, দেখি আল্লাহ মিলাই কিনা। আমার ইমার্জেন্সি তাড়াতাড়ি যাওয়ার দরকার। আমি ইটাঙ্গা পর্যন্ত যাওয়ার পরে একটা অটো পাইছি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমি যদি মতিনগর থেকে অটো পাইতাম, সিএনজি পাইতাম, হুন্ডা পাইতাম, আমি কি তাড়াতাড়ি যেতে পারতাম না লেট হইতে যাইতাম? মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছেন যে কবরটা হচ্ছে এক্সাম্পল দিতে আসি যে কবর হচ্ছে তোমার প্রথম স্টেশন। আপনি যদি কবরের মধ্যে বাঁচতে পারেন, ফুলসিরাত, মিজান, হাসর মাস সব আপনার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই কবর যদি আপনি সারতে পারেন, আমরা সব মনে করেন আপনি জান্নাতি। এই জন্য হাদিসে বলা হয়েছে আর মিরিয়াজুল জান্নাহ, কবরটা কারোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতারা কেউ বলল যে তোরা কি করিস না, আমার এই বান্দা বান্দির কষ্ট দিস না, ডিস্টার্ব করিস না, কি কষ্ট করবি, আল্লাহ ধমক দিব। তাদেরকে প্রশ্ন করিস না, প্রশ্ন করে কষ্ট করিস না, কষ্ট দিস না। দুনিয়াতে এমন ত্যাগ স্বীকার করছে, এমন কষ্ট করছে, এখানে আর কষ্ট দেব না আমার এই বান্দা বান্দি গুলো। সুবহানাল্লাহ। এই কবরটা, এটা কোন দরজা বানানো লাগে না, তো সব নাই। এই কবরের মধ্যে মানুষকে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপর আমরা মানি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর মানুষকে আমরা মাটিতে দিই, মাটিতে আমরা কবর দেওয়ার পরে 40 গজ আসার পরে তখন মুনকার নেকির ফেরেশতারা আসেন, আয়েশা আমার থেকে যে রূহটা বের করা হয়েছিল, এই রূহটা আমার দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নেই? এই বিশ্বাস রাখতে হবে। ইমান নতি মানে না, বিমান হয়ে যাবো, এটা ইমান রাখতে হবে। রূহ দিবেন, রূহ দিয়ে আমাদেরকে বসাবেন। যাদেরকে বসাবেন, গত সপ্তাহ মনে না জানি আগের সপ্তাহ আলোচনা করছিলাম যে উঠে যে ব্যক্তি রূহটা নিবে, সে উঠে দেখবে সূর্যটা অস্তমিত যাওয়া অবস্থা, ওইদিকে যেতে চাই না সরকম। তখন ফেরেশতারা আসবেন, আল্লাহ একটা প্রশ্ন করবে, এরপরে ফেরেশতারা তিনটা প্রশ্ন যেটা আমরা জানি এটা আউট করে দিয়েছে। দ্বিতীয়তে কোন পরীক্ষা যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এই পরীক্ষাটা বাতিল করা হয়, ক্যান্সেল করা হয়, শিক্ষিত তারা বুঝবে। বিসিএস পরীক্ষা, ইঞ্জিনিয়ার, অর্থাৎ যত পরীক্ষা আছে, এই প্রশ্ন আমি প্রশ্ন করলাম, পরীক্ষা কি আসবে এটা যদি ছাত্রছাত্রী জানে, তাহলে পুরো মুখস্থ করে দেবে অথবা নকল করে দেবে, ঠিক না? আল্লাহ তাআলা এটাকে নকল করে দিলেন, এটা প্রশ্নের উত্তরটা আউট করে দিলেন। তাদের জন্য দুনিয়াতে যত মানুষ আছে, মানুষ এবং ইনসান, জিন, এই দুই জাতির হিসাব নিকাশ হবে। আমরা তাদেরকে এখন সরাসরি দেখি না। আমি একবার এক জিনের সাথে মুসাফা করছিলাম, দেখলাম যে গাঁও এত গৌরব, এত ফসম, বয়স অনেক, বয়স 1000-এর উপরে বয়স, ঠিক আছে? আমি তার সাথে কথা বলছি, আমার উস্তাদ সালাম দিছে। জিনকে আমরা এখন দেখি না, আমরা কারণ হাসরের ময়দানে জিনগুলোকে সরাসরি দেখব, তাই আমরা হাসরের ময়দানে দেখতো না। আমরা এখন ওপেনলি সরাসরি দেখি না। সূরা জিন নামে একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে আপনি কি আমল করলে আপনি জিন আয়ত্ত করতে পারবেন, আপনি সরাসরি কথা বলতে পারবেন। জিনের মধ্যে আল্লাহ বলা আছে, কুতুব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বিশেষজ্ঞ। পরের দিকে চলে যাচ্ছি, জিনের মধ্যে অনেক আমলদার আছে, অনেক। মানুষের মধ্যে দেখতে যে আমলদার জিনের মধ্যে আছে, কারণ হিসাব তো মানুষ এবং জিনের হবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযাল রাসূল। তোমার রব কে? আমি যদি বলতে পারি আমার রব্বি আল্লাহ, এরপর তোমার দিন কি বলবো? আলী ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার ওই ব্যক্তিকে তুমি চিনোই, তাকে তুমি চিনোই না। রাসূলের রওজার সাথে আমার আপনার কবরের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আর হাদিসে একটু আসছে, রাসূলের
চেহারা মুবারক আপনার আমার সামনে সমস্ত মানুষের সামনে তুলে ধরা হবে। আমরা যারা আল্লাহকে মানছি, দিন মানছি, রাসূলকে মানছি, অনুসরণ করছি, আমরা অটোমেটিক জবাব দেব রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া ইসলামু দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। উত্তর কিন্তু এটা দেবেন হাদিস, সেই হাদিসে আসছে উত্তর কিন্তু আমরা এটা বলব। আমার খানাজান গত বুধবার সকাল 7:30টার সময় ওনার মিল্কি ব্যারাম আছে এবং উনি স্ট্রোক করার পরে ওনার ব্রেন আউট হয়ে গেছে। খোলা পিঠা সাইড টাকায় আমি গতকালকে গেছি বাড়িতে, আমারও গতকালকে খোলা পিঠা খাওয়াইছে। খোলা পিঠা খাওয়ার পরে উনি বলছে আমার ঠান্ডা লাগে, শীত লাগে, বাইরের মধ্যে ঘোড়ার মধ্যে বসছে। আমার মামা তো বোন আবার খালতো বলে বউ, আবার আমার খালা, তারা তো ঘরের মধ্যে কাটছে, ছোট খালতো ভাইয়ের বউ বাড়িতে নাই। ওই খালু বাইরের মধ্যে রোদের মধ্যে রসু আছে, পিঠা খাইতে আছে, খালার মামতো বোন ঘরের মধ্যে পিঠা খাইতে আছে। খালু এখন চলে গেছে, এখন আমার ফিরে নিয়ে আসছে, ফিরে দিব মাশাআল্লাহ, খানা দানা আবার বেশি খেতে পারে। এই দেখে নাই 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 বুধবার 2টা মাইক সিএনজি দিয়া 2টা মাইক বার করছে দুই জায়গায়, খবর নাই। সারা দেশে গুন্ডা দিয়া 10-15 গুন্ডা দিয়া তারা আসতেছে, পাওয়া যায় না। গতকালকে 14 গ্রাম শেষ, 14 গ্রাম থানা শেষ, 5 ফেনীর কাছাকাছি, ফেনীর দিকে যাচ্ছে রাস্তায়, ঢাকা সেটাকে হাইওয়ে রোড দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। উনি তো পাগল, উনি তো মেন্টাল, উনার তো কমন সেন্স নাই। রাস্তা দিয়ে কি হাঁটে যায়নি, শত শত গাড়ি চলতে আছে। ওই ফেনীর থেকে আসতে আসতে যুবক 3জন যুবক ফুন্ডা দিয়া, যুবকরা দেখলেন আমার এই খালি মানুষটাকে বাসে এমন ভাবে বাড়ি দিছে, বাসে বাড়ি দিয়ে একবারে কেতনে হারাই দিছে। যুবকেরা তাড়াতাড়ি, আমি আবার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, আমার ভাই দিচ্ছেন, তারাও দিচ্ছেন, আমার মামার সাহায্য আমরা ফেসবুকে ছবি দিয়ে ছাড়ছি এবং নাম্বার দিয়ে দিছি। আসলে ফেসবুক খারাপ না, খারাপ আমি, আমার চরিত্র খারাপ। মোবাইল খারাপ না, মোবাইলের মধ্যে কি আছে আপনারা যদি জানতেন অবাক হয়ে যেতেন, অবাক হয়ে যাবেন মোবাইলটার মধ্যে কি আছে। যুবকেরা তাড়াতাড়ি আয়সা ওই বাড়ি দিয়া, বাসে বাড়ি দিয়ে চলে গেছে। আয়সা দেখছে যে ওর জ্ঞান হয়ে গেছে, পাউডা লাগিয়ে গেছে, সিরা দুষ্ট মস্ত অবস্থা খারাপ। কালকে আমি দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, খুব অসুস্থ হয়ে গেছিলাম। তারা হাসপাতাল নিয়ে গেছে চট্টগ্রাম, তাড়াতাড়ি চট্টগ্রাম হচ্ছে। উনি বলছে এখানে রাখা যাবে না, আপনারা কুমিল্লা ট্রান্সফার করবেন। ওই যে আমার নাম্বার দিছি, তাড়াতাড়ি ফোন করছে। তখন আমি আবার আমার খালার বাড়িতেও গেছি, বোনের বাড়িতেও গেছি, 2টা সকালে গেছি, জোড়ায় একটা গেছি বেরামপুর, আমার মায়ের আবার দমটা। এখন তো দেখা দরকার, তাড়াতাড়ি ওইখান থেকে আইসা আমি মদিনার দৌড়ে রিক্সা দিতেছি, হাতে ইশারা দিয়ে তাদের মদিনা ধরছি। মদিনা মোবাইল ফোনে দিই, ওই যুবকগুলো আমার ফোন দিছি বুঝাবার জন্য, এটা শিক্ষার বিষয়, বোঝাবার জন্য বলতে আসছি যে আমার ফোন দিছে যে আমরা একটা লোক পাইছি, আমরা এখন অ্যাম্বুলেন্স করে আনতে আসি, আপনারা কে কোথায় আছেন, আপনি আপনার গার্জিয়ান, আপনি কি গার্জিয়ান কিনা, আপনারা শিবাগাজী বাজার থাকেন মেন রোডে, লোকেশন বলি। আমি মদিনাতে সাইডা দিছি, আমি মদিনা করছি, মদিনাতে সোনা বাজার ডুববো মেন রোড থেকে যারা গেছেন এদিকে, এই জায়গার মধ্যে এসে গেছে। আমি বললাম যে ড্রাইভার সাহেব সরি, আমি দুঃখিত, আমার একটা ইমার্জেন্সি দুঃখের খবর আসছে, আমার নামাই। ড্রাইভার সাহেব অত্যন্ত বদ্ধপনা, সরি বলতে হবে না, ঠিক আছে আপনার আমি কোথাও যান। ওইখান থেকে দৌড়ে আসছে, আমি সোনাগাজী বাজার ফ্লাইওভারে নিয়েছি, দেখি যে তারাই অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা বললাম এই জন্য, এই 2 হাতে 12 লোক আছে, 3টা যুবক, সাথে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং তার সাথে একটা লোক আছে, এই তারা 5 জন। তারা নিয়ে আসছে, যুবকগুলা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। এই কথাটাই জন্য বললাম, আমি যে ফার্স্টে তুমি মাথা দিছি, আমি কিন্তু জান্নাতের আশা করতে পারি না। আমারও বললেন যে তোর মেরে ফেলা দেবো যায়, যদি আমি আমার এটা কদর না বুঝি, আমি যদি আমলটা না করি, ইমান নিয়ে কবলে আমল যদি কবলে না যেতে পারি। একটা রিস্কাওয়ালা, একটা সাধারণ জেনারেল শিক্ষিত, একটা শ্রমিক, একটা ড্রাইভার, একটা কৃষক, একটা সাধারণ একটা ভিক্ষুক, সে দেখবে আমার আপনার আগে সবার আগে আমল যে করছি আদিশা, কিন্তু সবুর করে সাথে পারি না। হসপিটালে সে বলে টিভি সাউন্ডটা বন্ধ করতে পারি না,
সুকুতুরি সাতটা পারি না, সমাজ করে আছি, আমি সূর্য সাতটা পারি না, মানে কম দেই, আমি সমান সমান ওজনে কম দেই, আমি আমার হজ করছি, আমি আমার পুত্র, আমি আমার আলেম। তো ওই যে লোকটা রিস্কাওয়ালা শ্রমিক, ওই যে একজন জেনারেল শিক্ষিত, কালকে আমি বলছি যে আপনাদেরকে ধন্যবাদ দিব না, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তোমরা যে কত বড় উপকার করছো। আজকে 2 দিন আমাদের আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে গেছি, ছেলেরা বিলাস যে খাটুলে পাওয়া যাচ্ছে না, একটা বদনামি। এই যুবকগুলা তো আমি জানি এক কত হাজার কবর, 100 হাজার কবরে তাদের সব করছে, একটা মানুষের জীবনকে বাঁচিয়েছেন। এখন আমার কালো আইসিইউতে আছে, তো কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। কবরের এই প্রশ্নগুলো যিনি আল্লাহ পাক ফেরেশতারা করবেন, যিনি উত্তর দিতে পারবেন আল্লাহ পাক বলবেন তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। সুবহানাল্লাহ, শেষ করে দিচ্ছি। আর যিনি বলবেন না, প্রশ্ন করবে, প্রশ্ন করার সাথে সাথে বলবে লা আদরি লা আদরি লা আদরি, তখন আল্লাহ পাকের আযাবের ফেরেশতা আসবে, তার কবরটা বলবে জাহান্নামের টুকরা হয়ে যাবে, একটা অংশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কবরের মধ্যে 7 শ্রেণীর 7 ব্যক্তিকে প্রশ্ন করা হবে না। এই জিনিসটা জানা বুখারী এবং মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, 3টা কিতাবে আসছে যে 7 শ্রেণীর মানুষকে, 7 ধরনের ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। আই রিপিট, সবাই কথা খেয়াল করেন, সময় প্রায় শেষ করে দিচ্ছি। 1 নম্বর, যারা আল্লাহর ফাতায় শহীদ হয়েছে, দ্বীনের জন্য, হকের জন্য, ইমাম হোসেনের মতো কল্যাণ দিয়ে দিয়েছেন, ইনসাফের জন্য একজন সর্দার, একজন মেম্বার, একজন ইমাম সাহেব সত্যটা বলছে, এটা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে গেছে, তাকে হত্যা করা হয়েছে। একজন হত্যা সর্দার, একজন মেম্বার, গ্রামের প্রতিনিধি, বিএনপি, টিউনি, ডিসি, এসপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী, ম্যাজিস্ট্রেট, প্রেসিডেন্ট, যারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহ তার কবরে তাকে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। আর সত্যবাদী, যা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবারে যায়, দ্বীনের জন্য যারা 1 নম্বর শহীদ হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হবে না। আর যারা সত্য, ইনসাফ, মেল সমাজে যারা ন্যায় কথাটা বলবেন, যারা মেল বলেন, এই জন্য কেয়ারফুল। আপনি যদি সত্য কথা বলে একটা জিনিসকে সমাধান করে দেন, এই প্রশ্ন কবরে করা হবে না। আর আপনাকে আল্লাহ পাক আরশের নিচে রহমতের ছায়ার উপর রাখবে। আমরা কাল উলঙ্গ অবস্থায় উঠে দেখলাম জমিনটা তামা, এখন জমিন কি তা কথা বলে, এখন জমিন কি মাটি, এই মাটির থেকে ওঠার পরে দেখবেন তামা। তো ভালো রাখতেন মানবেন, যিনি ন্যায় বিচার করেন, উঠক বৈঠক করেন, যদি সত্য বলেন, সত্যটা বলে যান, ন্যায় বিচার করেন, আপনাকে কাল হাসরের ময়দানে আপনার জায়গাটা তামা হবে না, আপনাকে রহমতের ছায়াতে রাখবেন, কবরে প্রশ্ন করা হবে না। 3 নম্বর প্রশ্ন, ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করা হবে না। জুমার দিন যিনি মারা যান, জুমার রাত্র যিনি মারা যান, জুমার দিন যিনি মারা যান, জুমার রাত্র বলতে কি বৃহস্পতিবার দিন গত রাত্র, তাদেরকে প্রশ্ন করা হবে। যে ব্যক্তি প্রতি রাতে সূরা কাহফ পড়ে, প্রত্যেক দিন রাতে এশারের পরে যে ব্যক্তি সূরা কাহফ পড়ে, তাকে কবরে প্রশ্ন করা হবে। মিল্কি বেরাম, ফ্যাটে আক্রান্ত, রোগে আক্রান্ত, যে লোকটা ফ্যাটে ব্যথা, এটাকে মিল্কি বেরাম বলা হয়। মিল্কি বেরাম উঠলে দেখেন না কি অবস্থা। মিল্কি বেরাম আক্রান্ত রোগীকে কবরে প্রশ্ন করা হবে না, মৃত্যু করা হবে না। এটা 6 নম্বর, মিল্কি বেরাম রোগীকে প্রশ্ন করা হবে না। এবং 7 নম্বর, পাগল এবং প্রতিবন্ধীকে কবরে প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে কথা বলুন। হাসান আসছেন, তুষার আমার ভিডিওটা একটু অফ করে দেন। আল্লাহ পাক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম।